আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটি গভীর আর শিহরণ জাগানো ঐতিহাসিক আখ্যান নিয়ে কথা বলবো, যা ঐশী ক্রোধ এবং মানুষের অকৃতজ্ঞতার এক ভয়ঙ্কর অধ্যায়কে আমাদের সামনে তুলে ধরে। মূল উৎসগুলোর ওপর ভিত্তি করে আমরা সম্পূর্ণ নৈবেক্তিকভাবে ধাপে ধাপে এই তথ্যবহুল ঘটনাটি বোঝার চেষ্টা করব। মূল আলোচনায় যাওয়ার আগে একটা প্রশ্ন মাথায় আসতে পারে, ঠিক কোন পর্যায়ে গেলে চূড়ান্ত ঐশী ক্রোধ নেমে আসে? এমন একটি অনুসারী দল যারা নিজেদেরকে অত্যন্ত ধার্মিক বলে দাবি করত, তারা কিভাবে স্রষ্টাকে এতটাই রুষ্ট করেছিল যে শেষ পর্যন্ত ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর একটি শাস্তির মুখে তাদের পড়তে হল? এই প্রশ্নটি মূলত আমাদের আজকের ব্যাখ্যার কেন্দ্রবিন্দু। পবিত্র কুরআনের সূরা আল মাইদার এই সরাসরি উদ্ধৃতিটি বেশ চিত্তাকর্ষক। এখানে স্পষ্ট বলা হয়েছে, যাদের ওপর আল্লাহ অভিশাপ দিয়েছেন, ক্রুদ্ধ হয়েছেন এবং যাদের মধ্য থেকে বানর ও শূকর তৈরি করেছেন। এটা আসলেই একটা অভাবনীয় রূপান্তর। একটি আশীর্বাদপুষ্ট সম্প্রদায় ঠিক কিভাবে এবং কেন এই ভয়াবহ শারীরিক পরিবর্তনের শিকার হল, সেটা একটা বিশাল রহস্য। তবে রহস্যের জট খুলতে হলে আমাদের একেবারে শুরুর দিকে ফিরে তাকাতে হবে। আমাদের আলোচনার প্রথম পর্ব একটি মনোনীত বংশলতিকা বা একটি পবিত্র পরিবারের আখ্যান। এই শাস্তির পেছনের কাহিনী বুঝতে হলে আমাদের যেতে হবে জাকারিয়া আলাইহিসসালামের ঝুঁকে বাইতুল মুকাদ্দেসে। এই টাইমলাইনটা চমৎকারভাবে একটি প্রজন্মের পরিক্রমা তুলে ধরে। প্রথম প্রজন্মে আমরা দেখতে পাই ইমরান এবং হান্নাকে। হান্না ছিলেন নিঃসন্তান। একদিন তিনি একটি পাখিকে তার বাচ্চাকে খাওয়াতে দেখে এতটাই অনুপ্রাণিত হন যে তিনি আল্লাহর কাছে সন্তানের জন্য প্রার্থনা করেন। তিনি মানত করেন সন্তান হলে তাকে বাইতুল মুকাদ্দাসের সেবায় উৎসর্গ করবেন। ইমরানের মৃত্যুর পর হান্না একটি কন্যা সন্তানের জন্ম দেন, যার নাম রাখা হয় মারিয়াম। আর এভাবেই দ্বিতীয় প্রজন্মের সূচনা হয় এবং মারিয়ামকে মন্দিরের সেবায় উৎসর্গ করা হয়। এখন এই উৎসর্গীকৃত কন্যা মারিয়ামের অভিভাবক কে হবেন তা নিয়ে শহর জুড়ে এক অদ্ভুত লটারির আয়োজন করা হয়। নদীর স্রোতে কলম ভাসিয়ে দেওয়ার এই লটারিতে একটা অলৌকিক ঘটনা ঘটে। জাকারিয়া আলাইহিসসালামের কলমটি টানা 4 বার নদীর স্রোতের বিপরীতে ভেসে ওঠে, আর এভাবেই দৈবচয়নের মাধ্যমে তিনি মারিয়ামের অভিভাবক নিযুক্ত হন। মারিয়াম তার নির্জন কক্ষে সবসময় ইবাদতে মগ্ন থাকতেন। মজার ব্যাপার হল, জাকারিয়া যখনই সেখানে যেতেন একটি বিস্ময়কর দৃশ্য দেখতেন। সাধারণ খাবারের বদলে মারিয়ামের কাছে এমন সব ঐশী খাবার থাকত যা কেউ কখনো দিয়ে যায়নি। উৎসগ্রন্থ অনুযায়ী সেখানে শীতকালে গ্রীষ্মের ফল এবং গ্রীষ্মকালে শীতের ফল পাওয়া যেত। এই অলৌকিক দৃশ্য দেখে বৃদ্ধ জাকারিয়া এতটাই অনুপ্রাণিত হন যে তিনি নিজের জন্য একটি অলৌকিক সন্তানের প্রার্থনা করেন এবং ফলস্বরূপ তিনি ইয়াহিয়া আলাইহিসসালামকে লাভ করেন। এর পরের পর্ব ঈসা আলাইহিসসালামের মোজেজা বা অসাধারণ অলৌকিক নিদর্শনসমূহ। সমাজের অপবাদ থেকে বাঁচতে মারিয়াম একটি নির্জন প্রান্তরে চলে যান এবং একটি শুষ্ক খেজুর গাছের নিচে ঈসাকে জন্ম দেন। ঠিক সেই শুষ্ক গাছ থেকেই তাজা খেজুর ঝরে পড়েছিল। এরপর থেকেই শুরু হয় অসাধারণ সব নিদর্শনের সিলসিলা। ঈসা আলাইহিসসালাম দোলনায় থাকা অবস্থাতেই স্পষ্ট ভাষায় কথা বলে মায়ের সতীত্ব প্রমাণ করেছিলেন। তিনি মাটির তৈরি পাখিতে ফু দিয়ে প্রাণ সঞ্চার করতেন, জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করতেন এবং এমনকি মৃতকে জীবিত করতেন, যার মধ্যে নূহ আলাইহিসসালামের পুত্রের ঘটনাটিও অন্তর্ভুক্ত। এত সব অকাট্য এবং চাক্ষুষ প্রমাণ দেখার পরও বহু মানুষ তাকে নিছক একজন জাদুকর বলে প্রত্যাখ্যান করেছিল। ঠিক এই ব্যাপক অবিশ্বাসের মাঝে একটি ছোট দল তৈরি হয়, যাদের বলা হতো হাওয়ারি বা সাহায্যকারী। তারা ঈসা আলাইহিসসালামের তৌহিদের বাণীতে বিশ্বাস স্থাপন করেছিল। এই দলটি আমাদের আখ্যানের একটি বড় মোড়, কারণ যারা এত কাছে থেকে অলৌকিকতা দেখেছিল সেই ঘনিষ্ঠ অনুসারীদের মনেও একসময় সন্দেহ দানা বাঁধতে শুরু করে। তৃতীয় পর্ব আসমানি দস্তরখান বা দ্য হেভেনলি টেবল। এই ঘটনাটি কিভাবে মোড় নেয় সেটা সত্যিই অবাক করার মতো। অনুসারীরা 30 দিন রোজা রাখার পর অদ্ভুত এক দাবি করে বসল, আমরা আসমানি খাবার খেয়ে আমাদের মনকে প্রশান্ত করতে চাই এবং সত্য সম্পর্কে নিশ্চিত হতে চাই। কিন্তু এর বিপরীতে যে ঐশী সতর্কবার্তাটি এসেছিল তা ছিল রীতিমতো হাড়হিম করা। বলা হয়েছিল দস্তরখান অবশ্যই নামবে, কিন্তু এরপর যদি কেউ অকৃতজ্ঞ হয় বা অবিশ্বাস করে তবে তাকে এমন শাস্তি দেওয়া হবে যা পৃথিবীর ইতিহাসে আর কাউকে দেওয়া হয়নি।
সেই সতর্ক বার্তা সত্ত্বেও আসমানি দস্তরখান নেমে এলো। দুটি মেঘের মাঝখান থেকে এক বিশাল এবং স্বর্গীয় ভোজের আসর পৃথিবীতে নেমে আসার দৃশ্যটি ছিল অভাবনীয়। উৎস অনুযায়ী সেই খাবারের গন্ধে এবং স্বাদে স্বর্গীয় অনুভূতি ছিল এবং তা খেয়ে রোগীরা সুস্থ হয়ে যেত। প্রতিদিন প্রায় ৭,০০০ মানুষ সেখান থেকে খেত, কিন্তু সেখানে একটি অত্যন্ত কড়া এবং একটা মাত্র শর্ত ছিল: আগামীকালের জন্য কোনো খাবার সঞ্চয় বা লুকিয়ে রাখা যাবে না। চতুর্থ পর্বে আমরা দেখব এক করুণ বিশ্বাসঘাতকতার চিত্র। মানুষের লোভ বোধহয় এমনই হয়। ওই একটা মাত্র নিয়মও ভেঙে ফেলা হয়েছিল। মানুষের লোভ এবং ভবিষ্যতের প্রতি আস্থার অভাবের কারণে কেউ একজন ঠিকই পরের দিনের জন্য খাবার লুকিয়ে রেখেছিল। আর এই সামান্য একটি বিশ্বাসঘাতকতার কারণে সেই স্বর্গীয় দস্তরখান চিরতরে অদৃশ্য হয়ে যায়। দস্তরখান বন্ধ হয়ে যাওয়ার পর অনুতপ্ত হওয়ার পরিবর্তে অনুসারীদের মধ্যে থাকা মুনাফিকরা প্রকাশ্যে ঈসা আলাইহিস সালামের কুৎসা রটাতে শুরু করে। তারা বলতে থাকে, সে কেবলই একজন জাদুকর যে আমাদের সাথে প্রতারণা করেছে। আর ঠিক এই উক্তিটির মাধ্যমেই মূলত সেই ভয়াবহ ঐশী সতর্কবার্তার শর্ত পূরণ হয়ে যায়। তারা চরম মাত্রার অকৃতজ্ঞতার পরিচয় দেয়। আর তার পরিণতি ছিল এই চূড়ান্ত শাস্তি। সতর্কবার্তায় বলা সেই অকল্পনীয় ক্রোধ বাস্তবেই নেমে এলো। যারা এই অকৃতজ্ঞতা করেছিল এবং কুৎসা রটিয়েছিল, শারীরিকভাবে তাদের চেহারা বিকৃত করে দেওয়া হল। উৎসগ্রন্থগুলোতে বলা হয়েছে, সর্বোচ্চ স্তরের অকৃতজ্ঞতার শাস্তিস্বরূপ তাদের মুখমণ্ডল শূকর তথা অত্যন্ত ঘৃণিত প্রাণীর আকৃতিতে রূপান্তরিত হয়ে গিয়েছিল। এখানে ৩ সংখ্যাটির একটা বিশেষ তাৎপর্য রয়েছে। মূল গ্রন্থগুলো উল্লেখ করে যে এই বিকৃত এবং রূপান্তরিত মানুষগুলো ঠিক ৩ দিন এই পৃথিবীতে জীবিত ছিল। ৩ দিন পর তারা সবাই একসাথে মারা যায় এবং তাদের কোনো বংশধর পৃথিবীতে অবশিষ্ট থাকেনি। ঐশী ক্রোধের এক চূড়ান্ত দৃষ্টান্ত হিসাবে এটি ইতিহাসে লিপিবদ্ধ হয়ে আছে। সবশেষে পঞ্চম পর্ব, এই একখান থেকে পাওয়া ৪টি মূল শিক্ষা। চলুন শিক্ষাগুলো একটু মিলিয়ে দেখি। প্রথমত, অসীম নিয়ামত বা আশীর্বাদ পাওয়ার পরও অকৃতজ্ঞ হওয়াটা এক চরম অপরাধ। দ্বিতীয়ত, ঐশী সতর্কবার্তাকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। তৃতীয়ত, প্রতিটি আশীর্বাদ বা সুবিধার সাথেই একটি দায়িত্ববোধের পরীক্ষা জড়িয়ে থাকে, ঠিক যেমন দস্তরখানের নিয়মের ক্ষেত্রে ঘটেছিল। এবং সবশেষে, সৎ এবং পথপ্রদর্শক ব্যক্তিদের সাথে বিশ্বাসঘাতকতা করলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনে। উৎসগ্রন্থগুলো এই শিক্ষাগুলোকে আধুনিক জীবনের স্বাস্থ্য, বিশ্বাস এবং নৈতিকতার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির সাথেও দারুণভাবে যুক্ত করে। পরিশেষে একটি গভীর চিন্তার খোরাক দিয়ে আমাদের এই বিশ্লেষণটির সমাপ্তি টানছি। যদি চূড়ান্ত আশীর্বাদগুলো চূড়ান্ত দায়িত্ববোধের শর্ত নিয়ে আসে, তবে আধুনিক জীবনের আশীর্বাদগুলোকে কতটা সতর্কতার সাথে পরিচালনা করা হচ্ছে। এই প্রাচীন কাহিনীটি দৈনন্দিন জীবনের কৃতজ্ঞতা এবং জবাবদিহিতার ভারসাম্য নিয়ে নতুন করে ভাবতে শেখায়। এই ভাবনাটি সবার চিন্তার জন্য রেখে দেয়া হলো। এতক্ষণ মনোযোগ দিয়ে এই আলোচনার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।